জোড়া ফুলে ভোট প্রার্থনা করতে মাননীয় মুখ্যমন্ত্রীর একনিষ্ঠ সাংসদ, যিনি ভারতবর্ষের পার্লামেন্টে সোচ্চার হয়েছেন এসআইআর নিয়ে, সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে, যে দেব অধিকারী ভারতবর্ষের পার্লামেন্টে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হয়ে সকলে আশীর্বাদ করবেন আমাদের মধ্যে। চান্দামারির পবিত্র মাটিতে দেব অধিকারী স্বাগতম, দেব অধিকারীকে স্বাগতম। একটু জোরে না, একটু জোরে না ভাই, একটু গ্যাপ রাখতে হবে, গ্যাপ রাখতে হবে। একটু আগাও, একটু আগাও, বিশ্ব আমাদের বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আমি অভিজিৎ ভৌমিক। চান্দামারির পবিত্র মাটিতে দেব অধিকারী এসছেন আপনাদের আশীর্বাদ প্রার্থনা করতে। একটু গাড়িগুলোকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দাও, সামনে যা, গাড়িগুলোকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দাও। আহ্বান করছি, জোড়া ফুলে ভোট দেবেন। কিসমত গাড়িটা বেশি দূরে যেন না যায়, একদম কাছাকাছি থাকবে। আমাদের সকলের প্রিয় অভিনেতা দেব অধিকারী। উজ্জ্বল দেখা গেল, উজ্জ্বল দেখা গেল। চান্দামারির মানুষকে তারা পেলাম আজকে তার প্রতি বিশ্বাস দেখাই যাচ্ছে এবং আপনারাও দেখতে পেলেন। আমার মনে হয় জনসমুদ্র ছিল। তো আমি এটুকু বলবো যে অভিজিৎ যেন বিপুল ভোটে জিতুক এবং আমাদের এই সুপার ডিস্ট্রিক্টের 7টা সিট, যেন 7টা সিটে আমরা যেন জিততে পারবো। আসন পাবে এবার? দেখো, আমি 3-4 দিন হলো প্রচারে বেরিয়েছি, আরেকটু প্রচারটা করি, কারণ দলে হয়তো আমি চাইবো 250টা, কিন্তু যত প্রচার করবো, যত মানুষের আজকে মনে হলো কি এই সিটটা আমরা জিতছি। কারণ আসার পরে একটা মানুষের রাইট বোঝা যায় না, কি মানুষকে দেখতে এসছে, কে ভোট দিতে এসছে। তো আমার মনে হয় যত দিন যাবে, যত প্রচারের মধ্যে আমি থাকবো, তত বেশি বুঝতে পারবো। আজকে আমি একটু বলতে পারি যে মমতা ব্যানার্জি সরকার করছে, দিদি আবার চতুর্থবারের জন্য শপথ দিচ্ছে এবং আমার আজকের মনে হয় কি আজকে যা দেখলাম গতবারের থেকে একটা কিছু কম হবে না, কতটা বাড়বে যত দিন যাবে, মানুষের মধ্যে আমাদের কতটা বিশ্বাস, দলের প্রতি, দিদির প্রতি কতটা বিশ্বাস, সেটা সামনে সামনে এরকম ভাবে দেখলে বলতে পারবো। এর আগেও তো এসেছিলেন, রাহুলের মৃত্যু হয়েছে, খবর এলো রাহুলের বিশ্বাসও হয়নি যে এটা সত্যি ফরওয়ার্ড চলে আসে। জানতে পারলাম যে না, দুঃখজনক, খুব তাড়াতাড়ি চলে গেছে। মানে রাহুল আমার এখনো মনে আছে যখন রাজ ওর সঙ্গে সেখানে আমি একটা আইটেম সং করেছিলাম প্যান্টের তালি, এবং আমার এখনো মনে আছে আমি রাজ আমরা ওর গানে বাতাসে গুনগুন যেন হাতে মনে আছে সাউথে যাওয়ার কথা ছিল গানের শুটিংয়ের জন্য। আমি রাজ ওর প্রতি নিয়ে রাহুলকে নিয়ে আমরা শপিং করতে গিয়েছিলাম প্রথম ছবিতে, সাউথ সিটি মল সবে খুলেছিল। তারপরে আমরা শপিং করতে আমরা রাজের একটা মন খারাপ এবং আমারও ওয়ানজার ডেলিভারি বেস্ট ফ্রেন্ড করেছি। আমরা মালয়েশিয়ায় শুট কিন্তু মালয়েশিয়ায় শুট করেছি এবং ওর সঙ্গে আমার এটা বলবো না কি আমার খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর আমি সেটা থেকে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর বলিউডের মধ্যে ছিল। এটা আমার মনে হয় যে বাংলা দর্শক, বাংলা ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হলো, খুব তাড়াতাড়ি চলে যায়। আমি এটুকু বলবো যে উনি যে রাস্তায় হাঁটেন উনি শান্তি পায় এবং ঈশ্বর আপনাকে শান্তি পায়। এসআইআর নিয়ে কি বলবেন দাদা? এসআইআর আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582
224691 এই নম্বরে।